ওকে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, আজকে যে সূরাটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে সূরা আন-নাসর। তো সূরা নাসর আমরা রেগুলার নামাজে পড়ি, কিন্তু নামাজে পড়ার সময় আসলে এটা নিয়ে কী চিন্তা করব, এটা অর্থটা কী, আর ওই অর্থগুলোর কারণে আমার লাইফে কী কী চেঞ্জ আনা দরকার, ওই জায়গাটা দেখা যায় যে আমরা আসলে ফোকাস করি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, কোরআন দেওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে, বড় কারণ একদম মানে মেইন কারণ যদি বলি, মেইন কারণটা হচ্ছে কোরআন থেকে যে গাইডেন্স, যে মেসেজ, এটা যেন আমরা বুঝে যেন ওই অনুযায়ী নিজেকে চেঞ্জ করি, নিজের লাইফটা যেন চেঞ্জ করি। তো এই যে আমরা বসছি বা আলোচনাটা যারা শুনতেছি, আমাদের আসলে আগে যাতে নিয়তটা ঠিক করে, আল্লাহ শুধু আপনার জন্যই বসতেছি, আপনার জন্যই শুনতেছি, এবং যা শুনবো যা বুঝবো এটা আল্লাহ আজকে থেকে আমার লাইফে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে আয়াতটা, এটা হচ্ছে আমরা সবাই জানি। আচ্ছা, এখানে কি কোনো ফোন আছে টেবিলে? কি একটা ভাইব্রেট করতেছে মনে হচ্ছে? আচ্ছা, ওটা না, এখানে কি একটা নড়তেছে। আচ্ছা, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা মানে হচ্ছে যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। তো ইদা জা মানে হচ্ছে যখন আসবে, আর নাসরুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সাহায্য। ওয়াল ফাতহ মানে হচ্ছে ওপেনিং বা বিজয়। মানে আগের দিনে হইতো কি, কোনো শহর যদি বিজয় হইতো, শহরের গেটটা ওপেন করতো। তো শহরের গেট ওপেন করে ফেলা মানে ওটা জয় করে ফেলা। তো শহরের গেট বন্ধ থাকা মানে হচ্ছে ওইটা ঠিকঠাক মতো মানে সুরক্ষিত আছে, আর যদি এটা খুলে যায় মানে হচ্ছে আমরা ভিতরে যদি ঢুকে যেতে পারি, তার মানে হচ্ছে এটা বিজয় হয়ে গেছে। তো মুফাসসিরিন কারীম ওনারা বলতেছেন যে এটা মানে হচ্ছে মক্কা বিজয়ের কথা বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে মানে হচ্ছে মক্কা বিজয়ের কথা বলতেছে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়া রাআইতান নাস মানে তুমি দেখবে যে মানুষ, ইয়াদখুলুনা দুখুল হচ্ছে বা উদখুলু মানে হচ্ছে প্রবেশ করা। কোথায় প্রবেশ করবে? ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে প্রবেশ করবে। আফওয়াজা, দলে দলে। তো তুমি দেখবে যে মানুষ দলে দলে দিনের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। একটু ক্লিয়ার? এই দুইটা আয়াত কি ক্লিয়ার? গ্রেট। তারপর বলতেছে ফাসাব্বিহ। সো এরপরে যেটা করবা, দ্যাটস ওয়াই কনসিকুয়েন্টলি ফাসাব্বিহ, আল্লাহর পারফেকশন ঘোষণা করো। আল্লাহ যে সব কিছুর ঊর্ধ্বে, সব কিছু থেকে পবিত্র, ত্রুটিহীন, এটা ঘোষণা করো। কিসের সাথে ঘোষণা করবা? বিহামদি, হামদের সাথে ঘোষণা করবা। হামদের সাথে মানে হচ্ছে আল্লাহকে প্রশংসাও করবা, আল্লাহকে থ্যাঙ্কসও দিবা। আল্লাহকে প্রশংসা এবং থ্যাঙ্কস দেওয়ার সাথে আল্লাহর ত্রুটিহীনতা, আল্লাহর নিখুঁত, আল্লাহ যে নিখুঁত, এটা ঘোষণা করতে থাকো, তাসবিহ করতে থাকো। রব্বিকা মানে তোমার রব, তোমার রবের হামদ সহকারে ওনার পবিত্রতার ঘোষণা দিতে থাকো। তো দেখেন, আল্লাহ কিন্তু শুরু করছিল আলোচনাটা ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বা শুরুতে আবার নাসরুল্লাহ বলছিল, মানে আল্লাহর পরিচয়, আল্লাহর নাম কিন্তু ওর আগেও আসছে। নাসরুল্লাহ, ওখানে আল্লাহর নাম আসছে। ফি দীনিল্লাহ, এখানেও আল্লাহর নাম আসছে। কিন্তু এইখানে আর আল্লাহ বলে নাই, ফাসাব্বিহ বিহামদিল্লাহ বলে নাই, বিহামদি রব্বিকা বলছে। তাহলে কার প্রশংসা করতে বলতেছে? কার থ্যাঙ্কস, কাকে এটা কী বলবো, প্রশংসা সহকারে তার নিখুঁত পবিত্রতা ঘোষণা করতে বলতেছে? তোমার রবের। তো তোমার রব মানে কি? তোমার রব মানে হচ্ছে যিনি তোমাকে ক্রিয়েট করছে, যিনি তোমাকে ওন করে, যিনি তোমার মালিক, এবং যিনি তোমার লাইফের প্রত্যেকটা জিনিস প্রতিটা মুহূর্তে টেক কেয়ার করতেছে। তো রব্বিকা বলার মাধ্যমে আল্লাহ আসলে মনে করে দিচ্ছে যে আল্লাহ আপনাকে শুধু ক্রিয়েট করছে বা সৃষ্টি করছে তা না, আল্লাহ যে শুধু আপনার মালিক তা না, সেই সাথে আল্লাহ আপনার প্রত্যেকটা মুহূর্তে, আপনার প্রত্যেকটা হার্টবিট থেকে শুরু করে আপনার লাইফের প্রত্যেকটা জিনিস কে টেক কেয়ার করতেছে? আল্লাহই টেক কেয়ার করতেছে। তো সেই রবের কথা মনে করাই দিচ্ছে যে সেই রবের কী করো, প্রশংসা সহকারে, থ্যাঙ্কস সহকারে তার পবিত্রতার ঘোষণা করতে থাকো। ওয়াস্তাগফির, এবং তার কাছে মাফ চাইতে থাকো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ কী করেন? বড়ই তওবা কবুলকারী। মানে আল্লাহর দিকে বারবার ফিরে আসো, এবং আমরা যদি আল্লাহর দিকে বারবার ফিরে আসি, তাওয়াবা মানে হচ্ছে তিনি বারবার তওবা কবুল করেন। আমরা যতবারই ভুল দিকে যাই না কেন, যতবারই ভুল হোক না কেন, আমরা আল্লাহর দিকে যেন ফিরে আসি। এবং ফিরে আসলে আল্লাহ জানাই দিচ্ছেন কি? নিশ্চয়ই, ইন্নাহু মানে হচ্ছে অবশ্যই তিনি,
মানে আল্লাহ এমনি নর্মালি বললেই হইতো, কিন্তু আল্লাহ নর্মালি না বলে এখানে আবার জোর দিচ্ছে, ইন্না বলে জোর দিচ্ছে যে ইন্নাহু অবশ্যই তিনি কানা তাওয়াব, অবশ্যই তিনি বারবার তওবা কবুল করেন যে করেন। তো এটার সাথে একটা হাদিস মনে পড়ছে এখন, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুল্লু বনি আদম খাত্তাউন, যে নিশ্চয়ই বনি আদমের সন্তানেরা বারবার ভুল করে, খয়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং সেই যারা বারবার ভুল করে তাদের মধ্যে বেস্ট হচ্ছে কারা, যারা বারবার ফিরে আসে। তো বনি আদম মানে আদমের যত সন্তান আছে তারা বারবার কি করবে, ভুল হবেই, বারবার তারা মিস্টেক করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সবাই তো ভুল করে বারবার, কিন্তু তাদের মধ্যে উত্তম কারা, যারা বারবার ব্যাক করে, যারা বারবার তওবা করে, তারা হচ্ছে সবচেয়ে উত্তম। আরেকটা আলোচনায় বলতেছিল যে জান্নাতে আসলে সব গুনাহগাররাই জান্নাতে যাবে, মানে জান্নাত জাহান্নাম দুই জায়গাতে সব গুনাহগার দিয়ে ভর্তি। জান্নাতের গুনাহগারদের সাথে জাহান্নামের গুনাহগারদের পার্থক্য হচ্ছে জান্নাতের গুনাহগাররা হচ্ছে বারবার তওবা করতো, ফিরে আসতো, মানে গুনার উপর অটল থাকতো না, গুনাটা ছেড়ে বারবার কী করতো, ফিরে আসতো। এটা 1,00,000 বার ভুল করলে 1,00,000 একবার ফিরে আসতো, 2,00,000 বার ভুল করলে 2,00,000 একবার ফিরে আসতো, কিন্তু ভুলের উপর অটল থাকতো না। তো পুরো সূরাটাতে এটা বলতেছিল যে মক্কা বিজয় নিয়ে, এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকে বর্ণিত, মুফাসসিরিন কারীম থেকেও আসছে যে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ মক্কা বিজয় দিবে এবং এরপর যে আল্লাহ আসলে ওনাকে নিয়ে যাবে, ওটার ঘোষণাটা এখানে লুকানো আছে। তো আল্লাহ তাকে বলতেছে যে তুমি যখন দেখবা যে আল্লাহর বিজয় চলে আসছে, আল্লাহর সাহায্য চলে আসছে এবং বিজয় চলে আসছে, এবং তুমি আরও দেখবা যে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনে মানুষ দলে দলে প্রবেশ করতেছে। ফাসাব্বিহ, তুমি কি করবা, তাসবিহ করতে থাকবা, তাহমিদ করতে থাকবা, মানে আল্লাহর প্রশংসা ঘোষণা করতে থাকবা, কি সহ, হামদ সহ, রব্বিকা ওয়াস্তাগফির, এবং বেশি বেশি মাফ চাইতে থাকবা, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ বারবার তওবা কবুল করেন, তো কবুলকারী। তো এখান থেকে আমাদের জন্য লেসন কী কী, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, কিন্তু উনার থ্রুতে আমাদের কাছেও তো এটা একটা গাইডেন্স। তাহলে আমাদের জন্য গাইডেন্স কী কী, তো এখানে গাইডেন্সে অনেকগুলো পয়েন্ট এখানে আনা যায়। একটা পয়েন্ট হচ্ছে আমরা লাইফে যত কষ্টই করি না কেন, যত চেষ্টাই করি না কেন, সফলতা বা বিজয় শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। আমরা চেষ্টা করলেই বিজয় আসবে এমন কোনো কথা নাই। কেমন, যেমন ওর চাকরি নিয়ে অনেক কষ্ট পাচ্ছে, তো অনেক চেষ্টা করছে, কষ্ট করছে, কিন্তু আল্লাহ যদি দেয় তাইলেই ওখানে আসলে শান্তি থাকবে, বিজয় থাকবে, নইলে কিন্তু শান্তি বিজয় থাকবে না। সো আমাদের কাজ হচ্ছে শুধু চেষ্টা করা, কিন্তু মানে ফলাফল বা রেজাল্ট বা সফলতা এটা শুধুমাত্র কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। তো এটা মনে রাখ, আমরা এটা ভুলে যাই, এটা যাতে না ভুলি। আচ্ছা, তাইলে যখন বিজয় আসবে তখন কিন্তু আমরা আবার এটা ভুলে যাই, যে মনে হয় যেন আমার ক্রেডিট, আমি অনেক পড়ালেখা করছি তাই আমার রেজাল্ট ভালো, বা আমি অনেক ইন্টারভিউ দিছি তাই আমি চাকরি পাইছি, বা আমি অনেক কষ্ট করছি তাই আমার স্যালারি এরকম। কিন্তু না, আসলে বিজয় যেটা আসছে, যেটাই আসছে, যেটাকে আমরা সফলতা বলি বা বিজয় বলি, এটা কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আমার আসলে ওখানে কোনো ক্রেডিট নেই, আল্লাহ যেটা দিছে ওটাতে আমার কোনো ক্রেডিট নাই। এটা কার পক্ষ থেকে, শুধুই আল্লাহর পক্ষ থেকে। আমি চেষ্টা করলে আমি আখিরাতে পাবো চেষ্টার ফলাফল, কিন্তু দুনিয়াতে আমি কি পাবো না পাবো এটা তাকদীরে লেখা আছে, রিজিক লেখা আছে, রিজিক ফিক্সড হয়ে গেছে। তো দুনিয়াতে কি পাইলাম আর কি পাইলাম না এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, আবার অহংকার করারও কিছু নাই। অহংকার করার কিছু নাই, কারণ এটা আল্লাহই দিছে, আর যদি না দেয়, আল্লাহ দেয় নাই, এটা মনও ভেঙে পড়বে না, আবার পাইলে আকাশ বাতাস উড়াই ফেলবো না যে মানে ও আমি করছি, আমি সেই, আমি অসাম, এটা বলার কোনো সুযোগ নাই। এটা একটা লেসন, যে আমরা যেন অহংকার না করি। নাম্বার 2, যে আমরা যদি ধৈর্যের সাথে কাজ করতে থাকি তাহলে আল্লাহ বিজয় দেয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্যও আসে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে দেখতেছি। তো মানে উনার লাইফে এমন টর্চার গেছে, কখনো মনেই হয় নাই যে আসলে কোনো বিজয় উনি কখনো দেখবে। কারণ উনার সিরাতের যদি প্রথম দিকে দেখি, উনাকে ওই যে মক্কাতে তো প্রচণ্ড টর্চার করছে, গলায় ফাঁস দিয়ে মেরে ফেলতে চাইছে, মুখে থুতু মারছে, গায়ের উপর নোংরা চাপাই দিছে, এরপরে ওনাকে মরুভূমিতে নির্বাসনে দিল। এগুলো তো এক একটা দিন তো মনে হচ্ছে যে এটা জীবনও শেষ হবে না, এরকম মনে হচ্ছে। এরপর তো দেশ ছাড়তে হয়েছে বা সিটি ছাড়তে হয়েছে, বিজনেস, ফ্যামিলি, জব সব ছেড়ে কোথায় চলে যেতেছে, মদিনায় চলে যেতে হয়েছে। তো মনে হচ্ছিল যে জীবনে আর কখনো সুখ আসবে না, মদিনায় যাওয়ার পরে শান্তি নেই। কালকে তোর সাথে কথা হচ্ছিল যে কন্টিনিউয়াস একটার পর একটা যুদ্ধ, একটার পর একটা মানে ইনার কনফ্লিক্ট, মুনাফিকরা বেমানি করতেছে, কাফিররাও দিক থেকে বেমানি করতেছে, অ্যাটাক করতেছে, এদিকে ইহুদিরা চক্রান্ত করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লাইফে তো আসলে শান্তি তো আমরা দেখি না, মানে নবুয়ত আসার পর তো ওনার লাইফে কোনো শান্তিই দেখলাম না, এবং মানে মনে হচ্ছে না যে ওনার জীবনে আর কখনো শান্তি আসবে। কিন্তু এর মধ্যেও এখান থেকে আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে, আমরা যদি রাইট পথে থাকি, রাসূলের দেখানো পথে যদি আমরা দিনের জন্য কাজ করতে থাকি, নিজের জন্য কাজ করি, ফ্যামিলির জন্য কাজ করি, হালালের উপর যদি থাকি, যত কষ্টই হোক না কেন, আল্লাহ একদিন কী দিবে ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য যদি আসে, আল্লাহর পক্ষ থেকে যদি বিজয় আসে, আলহামদুলিল্লাহ, তো আমরা এই আশাটা করতে পারবো। এটা
আচ্ছা, যদি বিজয় চলে আসে তখন আমরা আরও বিনম্র হয়ে যাব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলতেছে, যদি বিজয় চলে আসে, তুমি যদি এরকম সফলতা দেখে ফেলো, দেখার পরে আমরা কি করি, বিজয় মিছিল করি, বিজয় উল্লাস করি। আর্জেন্টিনা জিতছে, ব্রাজিল জিতছে, আমরা উল্লাস করি। আমার কোনো ক্রেডিট নাই এখানে, হুদায় উল্লাস করতেছি। কারণ উল্লাসটা আসলে কি, কালকে বন্ধু বান্ধবকে বাঁশ আমি দিব, এটাই হচ্ছে উল্লাসের বিষয়। মানে এখানে তো আসলে কোনো ফায়দা নাই। বাট এটা জাস্ট এমনি বললাম কথার কথা। বা আমরা যদি ওই কী বলে 2024-এর যে বিজয় যেটা আমরা দেখছি, আমরা কি করছি, আমরা রাস্তায় নেমে গেছি। আমাদের কিন্তু রাইট টাইমে মাথায় থাকে না যে আসলে বিজয় আসলে কী করার কথা। মক্কা বিজয়ের দিনটা যদি আমরা তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10,000 সৈন্য নিয়ে মক্কার দিকে মার্চ করা শুরু করছে। উনি মক্কায় ঢুকছে, কোনো যুদ্ধ হয় নাই, কোনো যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে। তাহলে চরম উল্লাস করতো। ওই সময়ের যে ট্রেনটা ছিল হচ্ছে মানে যে বিজিত দল, মানে বিজয়ী দল কি করতো, পরাজিত দলের উপর অত্যাচার করতো, চিল্লাচিল্লি করতো, উৎসব করতো, অত্যাচার করতো, লুটপাট করতো, যত রকম খারাপ ব্যাপার আছে। তো ওই সময় শুধু আরবরা নয়, ওই সময় রোমানদের থেকে শুরু করে, পার্সিয়ানদের থেকে শুরু করে, ইন্ডিয়ানদের থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডের তখন কালচারই এটা ছিল যে বিজয় আসলে কী করতো, বিজয় আসলে লুটপাট, উল্টাপাল্টা, চিল্লাফাল্লা, উৎসব এগুলোই করতো। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের দিকে যখন আমরা যখন তাকাই, সিরাতের দিকে তাকাই, আমরা দেখি যে ওনারা কীভাবে ঢুকছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনের উপর ছিলেন, উনি এমন বিনম্র হয়েছে, ওনার মাথা এভাবে মানে সিজদায় ঝুঁকে যাচ্ছিল, ঘোড়ার উপর বা উটের উপর, যেটার উপর উনি ছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল যে উনি ওই ঘোড়া বা উটের উপরেই সিজদায় পড়ে যাচ্ছে। উনি এমন ঝুঁকছে বিনম্রতার সাথে, কারণ বিজয় আসছে। বিজয় কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। উনি বলতেছেন যে আরে আমরা জিতছি। সাহাবারা বলছেন আরে আমরা আজকে জিতছি, আজকে মক্কা আমাদের, এই মক্কা থেকে আমাদেরকে কত টর্চার করেই না বের করছে। উৎসব আসতেই পারতো, কিন্তু দেখেন এই কোরআন তাদেরকে কিভাবে চেঞ্জ করছে। ওনারা এমন বিনম্র হইছে এবং সবাই ইস্তিগফার করতেছিল, ইস্তিগফার, কারণ আল্লাহ বলছে কি ওয়াস্তাগফিরহু, তোমরা আল্লাহর কাছে মাফ চাইতে থাকো। ওনারা এমনভাবে মাফ চাচ্ছিলেন যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বাইরে থেকে মনে হচ্ছিল যে উনি নামাজে আছে, নামাজে কি তাও সিজদায় রুকুতে আছে, এরকম মানে একদম ঝুঁকে যাচ্ছে। ওনার থুতনি বলতেছিল যে ওনার থুতনি পুরো বুকের সাথে লেগে গেছে, মানে মাথা এমন নিচু হয়েছে, মানে আল্লাহর সামনে নম্রতা। মানে আল্লাহ মানে বিজয় তো আপনি দিচ্ছেন, আমার তো কোনো ক্রেডিট না, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার যাতে কোনো ভুল ত্রুটি না। কারণ বিজয় তো আপনার পক্ষ থেকে, আমি কি আমার মিশন ঠিকমতো করতে পারছি, আমার দায়িত্বকে আমি পালন করতে পারছি, আমার দায়িত্ব তো ভুল ত্রুটি, মানুষ হিসেবে দুর্বলতা, আল্লাহ আপনি এগুলো মাফ করে দেন। তো রাসূল শুধু বিনম্র ছিল তা না, সাহাবারও এরকম বিনম্র হয়ে গেছিলো। তো আমাদের লাইফে এরকম বড় উদযাপন আসলে তো আমরা মনে হয় ফাটাই ফেলবো। মানে বিজয় আসার আগে আমরা পতাকা নিয়ে যা করি, তাই না? আমাদের তো মাথা ঠিক নাই। কিন্তু দেখেন ইসলামের মানে টিচিংটা হচ্ছে কি, বিজয় আসলে বা একটা কাজ শেষ হইলে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমরা তাকালে আরও দেখি কি, উনি নামাজের শেষে কি করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উনি একটা ভালো কাজ করছে, নামাজ পড়ছে, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ কেন? আমাদের খারাপ কাজের পরে না আল্লাহর কাছে মাফ চাইবো? উনি ভালো কাজ করছে, নামাজ পড়ছে, উনি ইস্তিগফার করতেছে, তাহলে আপনার শান অনুযায়ী আমি তো নামাজটা হয় নাই, আমার সিজদাটা আপনার শান অনুযায়ী হয় নাই, আমার রুকু আপনার শান অনুযায়ী হয় নাই, বা আপনি আমার থেকে যেমন চান আমি ওইভাবে পড়তে পারি নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। তাহলে প্রত্যেকটা ভালো কাজের পরে উনি কি করতেছেন, উনি আল্লাহর কাছে মাফ চাচ্ছেন। উনি নবী, উনার চাইতে উত্তম তো আমাদের নামাজ কখনো হবে না। তো উনি যদি প্রত্যেকটা ভালো কাজের পরে মাফ চায়, তাহলে আমাদের তো খারাপ কাজের পরে আমাদের কি পরিমাণ কান্নাকাটি করা উচিত, নামাজের পরে কি পরিমাণ কান্নাকাটি করা উচিত। কারণ আমাদেরটা তো উনার লেভেলে হয় না, আনন্দ করার তো প্রশ্নই আসে না। যে কোনো বিজয়, এটা মেট্রিকে প্লাস পাওয়া হইতে পারে, ইন্টারে প্লাস পাওয়া হইতে পারে, জব পাওয়া হইতে পারে, যে কোনো আনন্দের সময়টাতে আমাদের আরও নম্র হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা কী করি, আমরা উল্টাটা করি, একদম উল্টা। তো এখানে হচ্ছে কাফিরদের সাথে আমাদের বা ডিসবিলিভারদের সাথে আমাদের কি থাকার কথা, পার্থক্য থাকার কথা। মুসলিমরা তো কোরআন অনুযায়ী করবে যা করবে, কিন্তু আমরা কিন্তু কোরআন অনুযায়ী করি না। আমাদেরটা হচ্ছে পুরোটা কাদের সাথে মিলে, ডিসবিলিভারদের সাথে মিলে, কাফিরদের সাথে মিলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন না, আমিন। তারপর এখানে বলতেছে যে কৃতজ্ঞতাটাও হচ্ছে একটা অভ্যাস, শুধু বড় কোনো বিজয় বা নিয়ামতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কৃতজ্ঞ থাকতেন। এবং বলা হয় যে এই সূরা আসার পর উনি সিজদাতে রুকুতে একটা দোয়া বেশি বেশি করতেন, যে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। উনি ওই সুবহানাক ওয়া বিহামদিকা হামদ সাথে আল্লাহুম্মা গফিরলি, যে তিনটা কথা আল্লাহ এখানে বলছে, যে তাসবিহ করো, হামদ করো, আর কি করো, মাফ চাও, তিনটাই উনি রুকুতে সিজদাতে বাড়াই দিছিলেন। এবং উনি সারা লাইফে আসলে বারবার হামদ করতেন, নিয়ামত আসুক আর না আসুক সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকা, যে আল্লাহ আমাকে যেভাবে রাখছে এভাবে আমি সন্তুষ্ট। না খাইলে উনি হামদ করছেন, আল্লাহ যেদিন খাওয়ায় না, একদিন দুই দিন তিন দিন ওনার বাসায় কোনো খাবার ছিল না, উনি কিন্তু মানে কমপ্লেইন ওনার টোনে ছিল না, ওনার টোনে কী ছিল, হামদ। তো পুরা লাইফেই আসলে হামদ, এবং আল্লাহ যে পারফেক্ট এটা ঘোষণা ওনার পুরো লাইফেই ছিল। তো নামাজে তো আমরা আসলে যে অবস্থায় থাকি না কেন নামাজ পড়তে হবে।
তো নামাজে আমরা কী করি আসলে সুবহানাকা দিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি, রুকুতে সিজদাতে আবার সুবহান আল্লাহ যে পারফেক্ট, আমি যে অবস্থায় আছি আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে এটা যে পারফেক্ট, এটা ঘোষণাই কিন্তু আমরা বারবার দিচ্ছি, কিন্তু আসলে কি ঘোষণাটা দিই কি না, দেওয়ার তো কথা, কিন্তু আমরা কি আসলে বুঝে বুঝে দিই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলার সময় কি আসলে আল্লাহকে থ্যাঙ্কস দিচ্ছি, দিই কি না, এটাই হচ্ছে প্রশ্ন। সিজদাতে তো আমরা, রুকুতে তো আমরা কী বলি সুবহানা রব্বি আল আযীম অথবা সুবহানা রব্বি আল আলা, মানে বলতেছি যে আমার রব যিনি আমাকে পালতেছেন, যিনি আমার লাইফে সব কিছু কন্ট্রোল করতেছেন, তিনি কতই না পারফেক্ট, মানে তিনি যা করতেছেন সবই পারফেক্ট, সবই ফ্ললেস, সবই ত্রুটিহীন। তাহলে আমি যে অবস্থায় থাকি না কেন আমি আসলে সন্তুষ্ট এবং আমি ঘোষণা দিচ্ছি যে আল্লাহ যা করতেছে সব পারফেক্ট। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, উনি কিন্তু আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন বলতেছেন। উনি কি বলতেছে মাছের পেটে? উনি বলতেছে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আমার অন্তরে আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ আপনি পারফেক্ট, আপনি ফ্ললেস, মানে আমি যে এখন মাছের পেটে, আপনি যে আমাকে মাছ দিয়ে গিলে ফেলছেন, আপনি কতই না পারফেক্ট, এই আমাকে যে মাছে গিলে ফেলছে এটাও আপনার পারফেক্ট একটা ডিসিশন, এই কাজটাও আপনার দ্বারা হয়েছে এবং এটা পারফেক্টলি হয়েছে, মানে এখানে আপনার কোনো ভুল নাই, আমাকে যে মাছে গিলে ফেলছে এখানে আপনার কোনো ভুল নাই, কোনো অন্যায় নাই, সুবহানাকা আপনি কতই না পারফেক্ট, মাছের পেটের মধ্যে বলছে। তারপর কি বলছে? ইন্নি নিশ্চয়ই আমি কুনতু অন্তর্ভুক্ত হয়েছি মিনাজ জালিমিন, যারা জুলুম করে, যারা অন্যায় করে, আমি তো তাদের অন্তর্ভুক্ত, মানে আপনি পারফেক্ট, আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। ভুল ত্রুটি কার? আমার, আপনার না। তো দেখ আল্লাহ কিন্তু উনাকে ওই সিচুয়েশন থেকে মুক্তি দিয়ে দিছে, এবং আল্লাহ কোরআনে বলতেছে যে কি, মানে উনাকে মুক্তি দেওয়ার একটা বড় রিজন হচ্ছে যে উনি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাসবিহকারী কারা? ফেরেশতারা, আসমান জমিনে সবাই তো আল্লাহ তাসবিহ করতেছে, পাথর থেকে শুরু করে প্ল্যানেট, গ্রহ, নক্ষত্র সব কিছু আল্লাহ কী করতেছে? পারফেকশন বা তাসবিহ ঘোষণা করতেছে, ফেরেশতারা সহ। আল্লাহ ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে এখানে প্রশংসা করতে যায়, বলতেছে যে মানে উনি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত হয়েছে, তাই আল্লাহ ওনাকে ছেড়ে দিছে। পয়েন্টটা বুঝছো? উনি কিন্তু বলতেছেন আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দিন বলতেছে না, উনি আল্লাহ পারফেকশন ঘোষণা করতেছেন, এই জন্য আল্লাহ ওনাকে কি, উনি যেহেতু পারফেকশন ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আল্লাহ ওনাকে ছেড়ে দিয়েছেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে আমরা যেন সবসময় হামদের মধ্যে থাকি, কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ যে পারফেক্ট এটা যেন আসলেই ঘোষণা করি, নামাজের বাইরে সবসময়। তারপর কি নেক্সট আরেকটা পয়েন্ট হচ্ছে ইস্তিগফার। আমরা শুধু গুনাহের জন্য ইস্তিগফার করবো তাই না, ভালো কাজ করার পর ইস্তিগফার করবো যে ভালো কাজটা আসলে ঠিক মতো হয় নাই, ও আল্লাহ। রান্না করছেন আপনি, মনে করেন রান্না করার পর ইস্তিগফার করবেন, আল্লাহ রান্নাটা তো আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য করলাম, কিন্তু আল্লাহ আপনি এটা কবুল করেন, এখানে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আমি হয়তো দিকিরই ছিলাম না রান্না করার সময়, তো যেভাবে করার কথা আমি ওইভাবে পারফেক্টলি করতে পারি না। নামাজের পর, রোজা রাখার পর, যে কোনো ভালো কাজের পর আল্লাহর কাছে কী করা? মাফ চাওয়া, মাফ চাওয়া, মাফ চাওয়া। বিজয়ের পর মাফ চাওয়া, ভালো কাজের পর মাফ চাওয়া, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দেখতেছি। মানে বিনম্র থাকা, যে আমার দিক থেকে কাজটা ঠিক মতো মনে হয় নাই, আমার মনে হয় ভুল ত্রুটি রয়ে গেছে। বিজয় আসার তো ওটা আল্লাহর ক্রেডিট, আমার তো কোনো ক্রেডিট নাই, তাহলে আমার অহংকারী হওয়ার কোনো সুযোগ নেই। প্লাস আল্লাহর কাছে বারবার বারবার মাফ চাওয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রত্যেকটা সাফল্যের পিছনে একটা এন্ডিং আছে, এন্ডিংটা হবে এরকম যে আমরা সবসময় পরকালমুখী হব। যে মনে করেন আপনার ছেলে জব পাইছে, তো জব পাইলে আপনি খুশি হয়ে গেছেন, খুশিটা কাজে লাগাইতে হবে যাতে এটা পরকালমুখী হয়। আপনি এমন একটা খুশিটা প্রকাশ করবেন যাতে এটা আপনার পরকালে কাজে আসে। এই যে আপনি মনে করেন ইস্তিগফার করবেন, বা আপনি আপনার ছেলেকে বলবেন যে তোর জব হয়েছে, তুই বেশি বেশি ইস্তিগফার কর, আল্লাহর কাছে মাফ চা, কারণ এটা আল্লাহ দিছে, তো তোর চেষ্টা যে ত্রুটি ছিল, ভুল ছিল, এগুলোর জন্য বেশি বেশি আল্লাহর কাছে মাফ চা। আপনি আল্লাহ তাসবিহ করবেন, হামদ করবেন, মাফ চাইবেন, ছেলেকেও বলবেন যে তুইও তাহলে বেশি বেশি তাসবিহ কর, হামদ কর, মাফ চা। তাহলে কি পুরো জিনিসটা আপনি পরকালমুখী করে ফেললেন। তো আমরা তো দুনিয়াবি আনন্দ উৎসব বলে আমরা কী করি, আসলে আল্লাহকেই ভুলে যাই, পরকালের কথা তো বাদই দিলাম, আল্লাহকে টোটালি ভুলে যাই, এমন এমন কাজ করা শুরু করি যেখানে আসলে অপচয় আছে বা আল্লাহ রাগ করবে এরকম কাজ। যেমন মানুষকে যখন আল্লাহ টাকা পয়সা দেয়, মানুষ কী করে, বার্থডে পার্টি করতেছে, বার্থডে মানে এমন এমন জিনিস তারা করতেছে যেটা আল্লাহ শিখায় নাই, রাসূল শিখায় নাই, যেটা বিধর্মীরা করে বা শয়তান থেকে আসছে এরকম জিনিসপত্র মানুষ করে। তো এটা যাতে আমরা না করি, হ্যাঁ আনন্দের বিষয়, ঠিক আছে, আমার ছেলের 1 বছর পূর্ণ হয়েছে, 10 বছর পূর্ণ হয়েছে, আমি ওকে বলবো তুই রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন, কারণ সোমবার ছিল তার জন্মের দিন। তুই তাহলে প্রতি সোমবার রোজা রাখ, যেহেতু সোমবার তোর জন্মের দিন, তুই পরকালমুখী করা, তাহলে ওই রোজাটা তার আসলে দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। তো আমাদের কাজগুলো যাতে আসলে আখিরাতমুখী হয়, আল্লাহকে খুশিমুখী হয়, মানে আমাদের আনন্দ যাতে এমন দিকে না চলে যায় যেটা আল্লাহ বা তার রাসূল পছন্দ করেন না, এই পয়েন্টটা। এই তো মোটামুটি এই জিনিসগুলোই পয়েন্ট। তাহলে আমরা এখন থেকে সলাৎ যখন পড়বো, সলাতে যখন দাঁড়াবো, একটু বুঝে বুঝে ইনশাল্লাহ মাথায় অ্যাপ্লাই করবো যে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এটা যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কিন্তু আমার লাইফেও তো এটা অ্যাপ্লিকেবল, যে যখন আসবে
নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়, ওয়ারা আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি দেখবে যে মানুষ দলে দলে এই দ্বীনে বা ইসলামে প্রবেশ করতেছে। আমরাও দেখি বিভিন্ন জায়গায় মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করতেছে। যেমন ওই দিন তুই দেখলি যে কে ব্রেকিং ব্যাডের একজন কে জানি একটা অ্যাক্টর ইসলাম অ্যাকসেপ্ট করছে। ওই যে মেক্সিকান একজন কালো করে একটা অ্যাক্টর ছিল, ব্ল্যাক করে, ও সন্ত্রাসী টাইপের কিছু একটা ছিল, চশমা পড়তোকে গুলি করে মেরে ফেলা টাইপের একটা ক্যারেক্টার ছিল, ফেমাস একটা ক্যারেক্টার। তো ও ইসলাম অ্যাকসেপ্ট করছে। তো ইসলাম অ্যাকসেপ্ট করার পর দেখলাম যে সবাই এটা নিয়ে এই, কিন্তু আমরা কি আসলে এটা দেখার পর ইস্তিগফার বাড়াইছি? আমরা আমাদের ফাসাব্বিহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করার কথা, আল্লাহ পারফেকশন ঘোষণা করার কথা, হামদ করার কথা, ইস্তিগফার করার কথা, তো মানুষ এটা করছে কি না? বা যে কোনো কেউ আসলে ইসলাম অ্যাকসেপ্ট করলে আমরা আসলে কী করি? মানুষ যদি ইসলামে প্রবেশ করে বা যে কোনো লাইফে যদি কোনো বিজয় আসে, সাফল্য আসে, আমাদের কী করার কথা? ফাসাব্বিহ, তাসবিহ করার কথা, ওয়া বিহামদি রব্বিক, তোমার রবের প্রশংসা সহ, হামদ সহ, ওয়াস্তাগফিরহু, এবং মাফ চাওয়ার কথা, ইন্নাহু কানা তাওয়াবা, এবং মনে রাখার কথা কি আমার লাইফে যত গুনাই থাকুক না কেন, আমার যত কমতিই থাকুক না কেন, আমি যদি আল্লাহর দিকে বারবার ব্যাক করি, আল্লাহ প্রতিবারই কবুল করবে। আল্লাহ কবুল করবে, এখানে কোনো সন্দেহ নাই। শয়তানের একটা ট্রিক কি, শয়তান তোকে যেটা করবে, তুই একটা খারাপ কাজ করলে তোকে বলবে তুমি আবার করছো, এটা তোমাকে দিয়ে তো আর হবে না। হ্যাঁ, এটা অবশ্যই তুমি করছো, তোমার দুর্বলতা, তোমার ভুল, আপনি একটা ভুল করছেন, আপনি আবার গীবত করে ফেলছেন, আল্লাহ মাফ করুক, করবেন না। বাট যদি হয়ে যায়, বা মনে করেন কেউ একজন তার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করে ফেললো, গলা উঁচু করে কথা বললো, বা তার ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে গলা উঁচু করে কথা বললো, এটা তো তার পুরো আখিরাত নষ্ট করে দিবে। কিন্তু ভুল তো হবেই, ভুল হইলে সাথে সাথে কী বলবো, তার কাছেও মাফ চাইবো, আমি তোর সাথে একটা খারাপ ব্যবহার করলাম, আমি তোর কাছে মাফ চাইবো, আবার আল্লাহর কাছেও মাফ চাইবো, নিয়ে আমি বারবার ব্যাক করবো, এটা ভুলটা নিয়ে বসে থাকবো না, ভুলটা ঠিক করবো। মানে ভুলটা ঠিক না করে বসে থাকার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে তাওবা করা। তাওবা করা মানে হচ্ছে আমি ভুলটা ছেড়ে রাইটের দিকে ব্যাক করবো। এখন এটা যে কাজই হোক না কেন, মিথ্যাগত হইতে পারে, গীবত হইতে পারে, যে কোনো খারাপ কাজ হইতে পারে, এটাই তো। এই জিনিসটা ক্লিয়ার, পুরোটা বুঝে গেছে, এটা পুরোটা আলহামদুলিল্লাহ। তাহলে সূরা নাসর শেষ করলাম। সূরা নাসর এটা এখানে তাহলে কমপ্লিট করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।